দে দে তাড়াতাড়ি খেতে দে। কখন থেকে খাবারের জন্য বসে আছি, তোর আর দেখা নেই ধর। দিচ্ছি দিচ্ছি, সময় দেবে তো নাকি? কোন এমন রাজকাজে যাবে শুনি? করো তো ওই ঠিকের কাজ। মুখ সামলে কথা বলবো। ওই ঠিকের কাজ করেই দুবেলা পেট চলছে। পেট যে কেমন চলছে তা তো দেখতেই পাচ্ছি। খাইতে দুবেলা আলু সেদ্ধ ভাত, তা আবার কখনো কখনো সেটাও জোটে না। খেতে দেওয়ার যখন মুরদ নেই তখন বিয়ে করেছিলে কেন? তোর বাপ তো আমার অবস্থা দেখিয়ে দিয়েছিল রে বিয়ে। তখন গরিব ছিল, এখনো সেই গরিবই আছে। তুমি সারা জীবন গরিব থাকবে। চারপাশে সবাইকে দেখো কি সুন্দর টাকা কামাচ্ছে। ইনি এসেছেন এক সৎ পুরুষ। দেখ বউ, চালাকি করে কখনো বড় লোক হওয়া যাবে না। আমাদের কপালে যা লেখা আছে তাই হবে। তাছাড়া এখন তো মুরগি আর মুরগির ডিম বিক্রি করে মোটামুটি ভালোই পাচ্ছিস। তা দিয়ে তো দুবেলার খাবারটা হয়ে যায়। আমি তো ঠিকের কাজ করছি, আর কি চাই তোর? শুধু কি দুবেলা খাওয়া পেলেই মানুষের সব হয়েছে? সব মানুষের বউয়েরা কেমন দামি দামি শাড়ি গয়না পরে ঘুরে বেড়ায়। আমি সেই এক শাড়ি পরে আজ 2 বছর কাটিয়ে দিলাম। আমি কি তোকে এসব কিনে দিতে চাই না? আমারও তো ইচ্ছে হয় তোকে এসব দিই, কিন্তু টাকা পয়সা যদি না পাই কি করে দেব বল দেখি। বাদ দাও, তোমাকে বলে কোনো লাভ নেই। 4টি পান্তা এনেছে, খেয়ে নাও। শুধু পান্তা বউ? এর সাথে আর কিছু নেই? এই পান্তাটুকু যে পেয়েছো এটাই অনেক। বাড়িতে চাল ডাল সবই বাড়ন্ত। খবর রাখো বাড়ির কিছু। জানি জানি, কি করব বল। যেটুকু টাকা পাই পুরনো ধার মেটাতেই শেষ হয়ে যায়। কিছু শাকসবজি মশলাপাতি যে নতুন করে আনবো তার জো থাকে না। দোকানদারেরাও ধারে বেশি কিছু দিতে চায় না। নাও এবার খেয়ে আমায় উদ্ধার করো। মেলা কাজ পড়ে আছে। তোমার সাথে সারাদিন বসে থাকলে আমার চলবে না। মুরগিগুলোকে ছাড়তে হবে। দেখবি বউ, একদিন আমরা অনেক বড় লোক হব। তোর জন্য সোনা গয়না সব এনে দেব। ওই দিবা স্বপ্নই দেখতে থাকো তুমি। আমি চললাম, আমার কাজ আছে। তুমি খেয়ে দিয়ে পরে যা পারো করো। কেন যে কেউ বোঝে না? আমি তো যথাসাধ্য চেষ্টা করি। কপালে যদি সুখ না লেখা থাকে আমি কি করব? দেখলি দিদি, দেখলি কিপটে বুড়োটার কাণ্ড। আজকেও সেই চারাপোনার ঝোল, পাতলা ডাল আর ভাত দিয়ে খেতে হলো। প্রতিদিন একই খাবার খেতে কারো ভালো লাগে বলো তো? ভেবেছিলাম বড় বাড়িতে বিয়ে হয়েছে, প্রতিদিন মন্ডা মিঠাই খেতে পারবো। আর নিদেন পক্ষে বড় মাছ ও মাংস তো খেতেই পারি। এই কিপটের শ্বশুরের পাল্লায় পড়ে সব শেষ হয়ে গেল। মাসে একবার করে মাংস হয়, তাও আবার ভাগে 2 পিস। তাও কি শান্তি করে খেতে পারি নাকি? পুরো রাবণের গোষ্ঠী খেয়ে ওঠে, তারপরে আমরা খাই। ঠিক বলেছো দিদি, এদের জ্বালা জীবনটা পুরো শেষ হয়ে গেল। তার মধ্যে হয়েছে আমাদের বড়দি। নিজে তো কিছু খাবেই না, আর আমাদেরও খেতে দেবে না। সব সময় বলবে বাবা যা করছে তা তো আমাদের ভালোর জন্যই করছে। ছাড়ো তোর কথা, সব ভালো হওয়ার জন্য, বুঝো না? সব বুঝি, বুঝি না আবার। একদিন বাগে পাই না, ঠিক মজা দেখিয়ে দেব। কিন্তু দিদি, আমার আজকে খুব মাংস ভাত খেতে ইচ্ছে করছে। গরম গরম মাংসের ঝোল দিয়ে সরু চালের ভাত, আহা পুরো স্বর্গ। আমারও খুব ইচ্ছে করছে রে, কিন্তু কি করি বলতো? আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। যদি তুমি রাজি থাকো, আজ রাতে এই ব্যবস্থাটা করতে পারি। কি বুদ্ধি? ওই যে গো, ভজা আছে না ভজা, খামারে সেদিন অনেকগুলো মুরগি দেখেছি, বেশ নধর। সেখান থেকে যদি... তুই কি চুরি করার কথা বলছিস নাকি ছোট? এই তো বুদ্ধিমানের মতো নাকি ইশারায় ধরে ফেলেছ। না বাবা, আমি এসবে নেই। বাবা যদি একবার জানতে পারে, ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবে। তুমি যে কেন এত ভয় পাও না দিদি, বুঝি না আমি। বাবাকে সামলানোর দায়িত্ব আমার। তুমি শুধু রাজি কিনা সেটা বলো। সে না হয় রাজি হলাম, কিন্তু রান্না করবি কোথায়? বাড়িতে তো আনা যাবে না। এই সব ব্যবস্থা তুমি আমার উপর ছেড়ে দাও দিদি। আমাদের বাগান বাড়ি তো ফাঁকাই থাকে, ওখানে করে নেব। শুধু আজ রাতে রেডি থেকো। সবাই খেয়ে ঘুমিয়ে পড়লে আমরা দুজন বেরোবো। ঠিক আছে। বড় বৌমা, আরে ও বড় বৌমা, কোথায় গেলে? এই তো বাবা আসছি। বলুন কি বলবেন? তোমায় এ মাসে যে সংসার খরচটা দিয়েছিলাম তা থেকে কিছু বেঁচে আছে না সবই শেষ করে ফেলেছো?
না না বাবা, আরো 500 খানেক থেকে গেছে। তুমি হলে আমার সোনার টুকরো বৌমা, না হলে এইভাবে সব গুছিয়ে রাখতে পারতে। সবই আপনার আশীর্বাদ বাবা। আর দুজন কোথায়? তাদেরকে তো কখনোই দেখতে পায় না। সারাদিন খাওয়া দাওয়া ঘুম ছাড়া কি তাদের আর কোনো কাজ নেই? আসলে মেজো আর ছোট শরীরটা ভালো নেই, তাই বিশ্রাম নিচ্ছে। বলল রাতেও খাবে না। সারাদিন ঘরে বসে থাকলে শরীর তো খারাপ হবেই। যাকগে, ভালোই হয়েছে, আমার রাতের খাবারটা বাঁচবে। বাবা, ওরা সারাদিন আমার হাতে হাতে কাজ করে দেয়। আরে কে কি করে তা আমি ভালোই দেখতে পাই বড় বৌমা। তোমাকে আর ওদের হয়ে সাফাই গাইতে হবে না।